আচ্ছা, এটা হলো ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। আমরা এটা অনেক পড়ছি, পরীক্ষাও দিছি ইউনিভার্সিটিতে, বা যারা ডিপ্লোমা করছে তারাও পড়ছে, সবাই পড়ছে এটা। তাহলে এখন আমাদের বক্তব্য শুনি যে কারেন্ট ট্রান্সফরমারের কাজ কি। কারেন্ট মেজার করা। কারেন্ট মেজার করা। আর ভোল্টেজ ট্রান্সফরমারের কাজ ভোল্টেজটা, ভোল্টেজ। শুধু ভোল্টেজ মেজার করা। আচ্ছা, অন্য কেউ? অনলি মেজার করা, এটা প্রোটেকশনের কাজে ইউজ করা হয়। আচ্ছা, আর কেউ? জানি না, মাথা গাওয়া। না, এ বাংলা উত্তর দিলেই হবে, হ্যাঁ, অত কাব্যিক উত্তর দরকার নেই, মানে ইঞ্জিনিয়ারিং উত্তর লাগবে না, এইগুলা উত্তরই ভালো, পাবলিক বুঝে। এরকম যারা উত্তর দিতে পারে তাদের সংসারও ভালো থাকে, হ্যাঁ। স্যার সিটি দিয়ে শুধু কারেন্টটা কত ওই শো করবে আর কি, এটা দেখা যাবে, আর ভোল্টেজ কত এটা মেজার করবে সিটি সিটি দিয়ে। দিয়ে কারেন্ট দেখা যাবে, তাই তো? হ্যাঁ এটাই, এটা কারেন্ট মিটার যাচ্ছে স্যার। হ্যাঁ, এটা আমি কারণ বললাম। এখানে তো আমরা ওই মিটার দিয়ে চেক করে দেখতে পারবো না, এই জন্য সিটি আর পিটি ইউজ করা হচ্ছে। টি মানে কি? সিতে তো কারেন্ট, টি মানে? পটেনশিওমিটার। না, ট্রান্সফর্মার। লেখাই তো আছে এখানে ট্রান্সফরমার। হ্যাঁ ভোল্টেজ ট্রান্সফর্ম। হ্যাঁ, ভোল্টেজ বাদ। ট্রান্সফরমারের কাজ কি আসলে? ট্রান্সফরমারের কাজ হচ্ছে যে মানে এই স্টেপ ডাউন ট্রান্সফরমার করবে, বাদেই স্টেপ আমরা ডাউন। কনসেপ্ট গুলা ক্লিয়ার করতে হবে, না হলে কোথাও যে কথা বলতে ধরলে বা মিটিং এ যে মানে চরম অপমান করে আর কি। আমি অনেক সময় অপমান হয়েছি, তো এগুলো কথা শোনা লাগে লোকজন, অল্প একটু। ট্রান্সফরমার ভোল্টেজ বাড়ায় আর কমানোর কাজে ইউজ করা হয় মেনলি। হ্যাঁ, ভালো কথা, এটা হলো পারফেক্ট বাংলা উত্তর। আপনার ওয়াইফ কোনোদিন পালায় চলতে হবে না, নিশ্চিত থাকেন। আর এটা হলো মানে এখন ওয়াইফ আরেকজনের সাথে চলে যাচ্ছে, তো এই জন্য বললাম আর কি। আচ্ছা, এখানে মানে সিধা উত্তর দিতে হয় সবসময়, সিধা উত্তর ভালো। আহ এই ট্রান্সফরমারের কাজ কি? আমাদের হলো সে এটা একটা 11,000 ভোল্টের ট্রান্সফরমার, আর সবগুলো আমাদের রংপুরে পাঠায় দেওয়া হয় পানিশমেন্ট হলে। আচ্ছা, রিয়াজের পানিশমেন্ট হলে কই পাঠাই দিবে? রংপুর সিটি কর্পোরেশনে? না, ওই যে পাহাড় আছে না, ওই যে পাহাড়ে এখন ইটা। পাঠায় না, সবার পানিশমেন্ট হলে আমি পুরো একটা লিস্ট দেখলাম, সব রংপুর পাঠায় দেয়, আমার বাড়ির পাশে। কালকেও তো দুইজন গেল, বড় বড়। হ্যাঁ। আচ্ছা, 11,000 ভোল্ট আর 400 ভোল্ট এর কাজ কি? এটা হলো ভোল্টেজকে, ভোল্টেজ এবং কারেন্টকে মানে অর্থাৎ পাওয়ারটাকে না, আমি মানে ট্রান্সফার কারেন্ট করে। বাদ, হ্যাঁ, এখানে কি করতেছি, ভোল্টেজটাকে কি করছে এখানে? স্টেপ ডাউন করছে স্যার। হ্যাঁ, তাহলে এই ট্রান্সফরমারের কাজও তাই। এটা কখনো মেজারিং ডিভাইস ডিভাইস না। আমরা দুটো জিনিস পড়ছি, এটা হলো মানে মেজারিং ডিভাইস, আর একটা কি মেজারিং মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে না, মেজারমেন্ট এন্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, দিস দ্য ইনস্ট্রুমেন্ট, এটা কারেন্ট কখনো মেজার করতে পারে না, কারেন্ট ট্রান্সফরমার কখনো কারেন্ট মেজার করতে পারে না, ভোল্টেজ ট্রান্সফরমার কখনো ভোল্টেজ মেজার করতে পারে না। কারেন্ট ট্রান্সফরমারের কাজ, যেমন এটা যদি আমার 500 কেভিএ হয়, আমিও পড়ছি এরকম, বা পড়ি নাই, মানে আগেও বুঝতাম এরকম আর কি। তো এখানে আমরা জানি কত, ক্যালকুলেশন করলে 26 অ্যাম্পিয়ার আসে। এই 500 কেভি একটা মুখস্থ রাখবেন, তাহলে 1,000-এ ডাবল হবে সব। আর এই পাশে ধরেন 721 হয়, তো আপনি 720 লিখলেন আর কি, 400 ভোল্ট হলে। জি, আচ্ছা। হ্যাঁ, তো এর কাজ কি? ভোল্টেজ ভোল্টেজ ট্রান্সফর্ম করছে, একই সাথে কি করছে, কারেন্ট ট্রান্সফর্ম করছে, তাই না? তারপর জি জি। মানে লো কারেন্টকে হাই কারেন্টে করছে, এবং হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করছে। মানে সিটি এবং পিটির কাজ আমাদের কখনোই মেজারমেন্ট না, এটা হাই কারেন্টকে লো কারেন্টে কনভার্ট করে। এটার কাজ ইউনিক, আলাদা আলাদা, হ্যাঁ। হাই কারেন্টকে লো কারেন্টে কনভার্ট করে, এবং হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করে। আর এটা মাপার কাজ কার? এটা মাপার কাজ হলো মিটার।
এটা মাল্টিফাংশন মিটার হতে পারে, সিঙ্গেল অ্যাম্পিয়ার মিটার হতে পারে, বা ভোল্ট মিটার হতে পারে, এরকম বিভিন্ন ধরনের মিটার হতে পারে। এর কাজ শুধু মেপে আমাদেরকে ডাটা দেওয়া। আচ্ছা, এখন আমরা স্যার এই হ্যাঁ, জায়গায় আমার একটা কোশ্চেন ছিল, যদি কি বলেন। স্যার যদি আমরা তো স্বাভাবিকভাবে জানি যে ট্রান্সফরমার গুলো আমাদেরকে মানে স্টেপ ডাউন হলে তাহলে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ যাবে, এটা তো জেনারেল মেথড। তাহলে আমি এখানে আলাদাভাবে সিটিপিটি ইউজ করা দরকার। না, এটা তো আমাদের ইয়ের জন্য, প্রোটেকশন এবং ইয়ের জন্য, মানে এটা এটা আমাদের প্রোটেকশন প্লাস আমাদের দেখার জন্য, মানে মেজারিং এর জন্য আর কি। ট্রান্সফরমারের থেকে তো আমরা দেখতে পারবো না, তাই না? আমরা দেখবো কোথায়? মিটার যেটা প্যানেলের উপরে থাকবে সেটা দেখবো। তো এটা কিভাবে দেখে সেটা আমি বলি। আচ্ছা, আমি আসলে স্টুডেন্ট খারাপ তো, আমি মানে মনে হয় যে আমার মতো লোকজন কম বোঝে আর কি, তো ওইভাবে ভেঙে ভেঙে করতেছি। হ্যাঁ, যারা ভালো বুঝেন তারা একটু চুপচাপ শোনেন আর কি। এখানে যদি একটা সিটি লাগাই, একটা সিটি মানে কিন্তু তিনটা সিটি, মানে প্রত্যেক ফেজের জন্য আলাদা আলাদা সিটি লাগাতে হবে। তো এই সিটিটা আমার কি করবে, এরকম সিটি যদি নেই দুই কোরের, একটা আমার কোথায় যাবে, মিটারে, আরেকটা কোথায় যাবে, প্রোটেকশন রিলেতে। আচ্ছা, এটা কিভাবে আমাদের কাজ করে এটা দেখাই। এখানে ধরেন এই সিটির মানটা কত হবে, এটা আমার কত অ্যাম্পিয়ার আছে, 26 অ্যাম্পিয়ার। তাহলে 26-এর সাথে সিটি সিলেকশনের জন্য কত গুণন করতে হবে, এটা মনে রাখবেন, 1.2 মানে 1.2, এটা কখনো অন্য কিছু হবে না। 26-এর সাথে 1.2 গুণন করলে কত হয়, একটু ক্যালকুলেটর মাইরে দেন তো। 34 বা এরকম কিছু আসে হয়তো। 31.2। 31.2। তাহলে এখানে মোটামুটি 31-এর আশপাশে এটা 40-এর সিটি পাওয়া যায়। হ্যাঁ, 40-এর সিটি পাওয়া যায়। তাহলে প্রাইমারিতে আমার যদি 40 আসে, মানে যদি এরকম সিটি নেই, এটা কয় করে নিছি, 2 করে। তাহলে সেকেন্ডারিতে কত পাবো, 2 কোড দেখাতে হবে, একটা 5 আর একটা 5 অ্যাম্পিয়ার। এটা 1 অ্যাম্পিয়ার হতে পারে না? হ্যাঁ, একের পাওয়া যায় এখন। আপনি একও হতে পারে, 5ও হতে পারে। এখন একের পাওয়া যায়, 5-এর পাওয়া যায়, আপনি যেটা সিলেক্ট করেন, ঘটনা একই আর কি। মানে ক্যালকুলেশনটা ওইভাবে করবেন। ওই যে যখন আমরা একটা প্রোটেকশন দেখাবো তখন 1, 5 দুটো দিয়ে করে দেখাবো। আজকেরটা বোঝা জরুরি এই জন্য। আচ্ছা, স্যার আরেকবার রিপিট করবেন, আসলে আমি ক্লিয়ার না কনসেপ্টটা। 1.2 এটা কি কনস্ট্যান্ট ভ্যালু থাকবে সব সময়? হ্যাঁ, এটা কনস্ট্যান্ট। আমি এবিবি, সিমেন্স, তারপরে এলএস কয়েক জায়গায় ট্রেনিং করছি আর কি। তো সব জায়গাতেই এটার সেফটি ফ্যাক্টর হলো কত, 1.2। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এটা কত মাল্টিপ্লাই করবেন, 1.2 বললে সে বুঝে যাবে যে আপনি আসলে পারেন। এখন যদি অন্য কিছু বলেন, একটু চেঞ্জ করে বলবে যে আন্দাজের উপর বলতেছে, আপনি জানেন না আর কি। মানে 1.2 মানে 1.2 করতে হবে, এটা মানে ফিক্সড প্রত্যেকটা। আচ্ছা, ওইটা কনস্ট্যান্ট ভ্যালু 1.2 নিলাম, আর যদি আমি মানে আমার 31.2 এর কোনো পাওয়া যায় না, সিটি পাওয়া যাবে না, এই জন্য 40 অ্যাম্পিয়ার 40 নিলাম, নিচে, এটাই তো হ্যাঁ। স্যার? জি জি জি, এই আর কি। তাহলে এটার সাথে ওই 5 আবার মানে আরেকটা 5, এই এই জিনিসটা বুঝি না, রেশিওটা। এই হলো ট্রান্সফরমার, মনে করেন এই ট্রান্সফরমার এরকম থাকে। সেকেন্ডারিতে কয়টা কোড থাকে, 2টা কোড থাকে। ঠিক আছে, একটা ফেজ আর একটা হলো গিয়ে নিউট্রাল। একটা মিটারে যদি কানেকশন দেন তাহলে কি হবে, প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে আমার লেকচার বড় হবে না। হ্যাঁ, তাহলে এখানে যদি আপনি 40। কোরের ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? কোর হ্যাঁ, বলতে কি কোরের ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? কোর বলতে কি বোঝাচ্ছে যে 2টা কোর? এটা হলো ট্রান্সফরমারের ট্যাপিং আর কি। ভিতরে কয়েল দিয়ে পেঁচায় এরকম করে আর কি। ঠিক আছে, ট্রান্সফরমার ওয়াইন্ডিং দেখেনি, ছোটখাটো ট্রান্সফরমার ইয়ে, এটা কপার দিয়ে যে এগুলো কি পেঁচায়, is the ম্যাগনেটিক্যালি core। ইয়া থাকে, কাপড় থাকে? হ্যাঁ, ট্যাপিং করা থাকে।
এটা কি ট্যাপ চেঞ্জ করা যায় এই না ট্রান্সফরমার এটা গুলো? তো ট্যাপ চেঞ্জ তো বড় ট্রান্সফরমারের পরে, এখানে এটাকে নাম হলো ট্যাপিং, আর ট্যাপ চেঞ্জের ইস্যু আরো পরে ট্রান্সফরমার প্রোটেকশনের সময় লিখে নেয়। আচ্ছা, ট্রান্সফরমারের বৈশিষ্ট্য কি? প্রাইমারির সাথে সেকেন্ডারির কোনো কানেকশন থাকে? না। হুম, দিস ইজ দ্য না, কেস। হ্যাঁ কানেকশন থাকবে না, এটি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হ্যাঁ ইয়া হয়ে কাজ জি, করবে। মাঝখানে কি থাকবে? এই যে মাঝখানে দুটো টার্ম দেওয়া থাকে, মানে গ্যাপ থাকে আর কি। তো এখানে যদি এখানে 40 হয়, তাহলে এখানে যদি আমি দুটা কোর নিই, তাহলে একটাতে 5 আসবে। এই পাশে প্রাইমারিতে যদি মানে এই ব্রাঞ্চতে যদি 40 অ্যাম্পিয়ার ফ্লো হয়, তাহলে এগুলো দিয়ে কত ফ্লো হবে তখন? 5 অ্যাম্পিয়ার না? এম্পিয়ারটা কি মেজারিং কোনো হিসাবে, মানে ধরেন এটা কিভাবে 5 কিভাবে আসলো? এটা কিভাবে আসছে? ও 26 আর ক্যালকুলেশন করে 41। হ্যাঁ, ক্যালকুলেশন করে তো আসে। ট্রান্সফরমারটা এমন ভাবে মানে বানানো আছে যে আপনার এখানে 40 আসলে সেকেন্ডারিতে 5 আসবে। এটা তো সম্ভব নাকি? এইভাবে ট্রান্সফরমার বানানো সম্ভব না? জি সম্ভব। হ্যাঁ, ডেফিনেটলি সম্ভব। ওই ট্রান্সফরমারের কয়েলের প্যাচ প্যাচ কম বেশি করে আর কি। হ্যাঁ ঠিক আছে, এটা একেবারে সিম্পল লজিক আর কি। এখানে কয়েলের প্যাচ কম বেশি করে আপনার কি করা হয়? প্রাইমারিতে আপনার প্যাচের সংখ্যা, সেকেন্ডারিতে আমরা ওই প্যাচে যাব না। আমরা এখন জানি যে এখানে 40 যদি আসে, তাহলে এখানে কত আসবে? 5 অ্যাম্পিয়ার, তাই না? কিন্তু এখানে যদি 40 না আইসা 20 অ্যাম্পিয়ার আসে, তাহলে এখানে কত আসবে? 2.5 অথবা 3 এরকম কিছু। না না, 3 কেন আসবে আপনি? তো আপনি 2.5। হ্যাঁ, যেটা একুরেট সেটাই বলবেন অবশ্যই। ওকে, এটা আপনার কত আসবে? ওইটাও সেকেন্ড, আরেকটা কইলো 2.5। হ্যাঁ, আপনি যদি এরকম নেন, 40/5/5 নেন, প্রাইমারিতে যদি 40 আসে, সেকেন্ডারিতে কত পাবেন? 2.5। প্রাইমারিতে যদি 20 আসে, সেকেন্ডারি সরি 20 আসে, সেকেন্ডারিতে 2.5। প্রাইমারিতে যদি 10 অ্যাম্পিয়ার আসে, সেকেন্ডারিতে কত পাবেন? 2.5 এর অর্ধেক, 1.25। 0.12। 2.5টা 10 আসলে আসলে কত হবে? 1.25। হ্যাঁ, 1.2 গুণ করতে? একেবারে অঙ্কের মতো, কলার অঙ্কের মতো আর কি, সহজ জিনিস। আচ্ছা, 20 থাকলে 2.5 আসবে। হ্যাঁ, আপনাকে একটা ট্রান্সফরমার আগে সিলেকশন করতে হবে। ধরলাম এটা সিলেকশন করছি, এটাতে যদি আপনার কত আসে? 40 আপনার ম্যাক্সিমাম ভ্যালু প্রাইমারির জন্য। তো সেকেন্ডারিতে কত আসবে? তাহলে 5 আসবে। এটা যদি 10 আসে, তাহলে কত আসবে? এটা আপনারা ক্যালকুলেশন করতে পারবেন, তাই না? 1.25 এরকম না? হুম। 1.25। সহজভাবে চিন্তা করেন, জাস্ট সিম্পল আর কি। আচ্ছা, তাহলে এরকম সিলেক্ট করলাম। যদি এরকম আসতো 100/5/5, প্রাইমারিতে যদি 100 আসে, সেকেন্ডারিতে কত আসবে? 5, তাই না? প্রাইমারিতে যদি 40 আসে, তাহলে সেকেন্ডারিতে কত আসবে? মানে এটা যদি সিলেক্ট করি, প্রাইমারিতে 40 অ্যাম্পিয়ার আসলে সেকেন্ডারিতে কত আসবে? ঐকিক নিয়ম করেন, 100-তে 5, একে কত, 40-এ কত, হুম। তাই না? হ্যাঁ, হ্যাঁ, সেম 100 রেশিওতে আসতে হবে। জাস্ট রেশিও। ওই যে 100 টাকায় 5টা কলা পাওয়া যায়, 1 টাকায় কয়টা, 40 টাকায় কয়টা, ওরকম হিসাব আর কি, সহজ জিনিস আর কি। তো এটা আর কি, আপনি যেটা সিলেক্ট করবে ওই অনুযায়ী রেশিও হবে। আপনি যদি এরকম নেন, 100/1/1, যাহা 5 তাহাই 1, আপনি ওই ঠিক নিয়ম করেন, 100-তে কত পাওয়া যায়? 1 পাওয়া যায়, তাহলে 50-এ কত পাওয়া যাবে? যেটা জিরো সিলেক্ট, পয়েন্ট ফাইভ হ্যাঁ 0.5, কি সিম্পল একবারে। তো একটা যাবে কোথায়? এখন আমি যেটা বলতে চাচ্ছি, এখান থেকে অনেক দূরে চলে গেছি। একটা যাবে কোথায়? মিটারে। মিটারে। মিটার যদি 5 পায়, আপনাকে ডিসপ্লেতে কত শো করবে? 5। না, মিটার যদি 5 পায়, ডিসপ্লেতে আপনাকে কত শো করবে বলেন? চিন্তা করেন। মিটার 4.9। 5 পেলে 100 শো করবে, এখানে 100-র কোনো অস্তিত্ব নাই। মানে 40 40 শো, 40। হ্যাঁ 40 শো করবে। হ্যাঁ, আচ্ছা আপনি না, ঠিক আপনি বলছেন, হয়তো একটু বলতে গিয়ে হচ্ছে। আর এ মিটার যদি 20 পায়,
মানে সরি, এখানে যদি 20 থাকে তাহলে এখানে কত আসবে? 2.5। মিটার আপনাকে কত দেখাবে? 20 দেখাবে। 20 দেখাবে, এটা দেখাবে। না হলে আপনি বুঝবেন কেমনে যে আসলে এই লাইনে কত ভোল্ট মানে অ্যাম্পিয়ার আছে? আমি মনে হয় বুঝাইতে পারছি আর কি। এখানে যা যাবে এখানেও তাই আসবে। মানে স্যার এই এই অনুযায়ী এই ডিসিশন নেবে। এখানে একটা ভিসিবি থাকবে, এই রিলে থেকে ভিসিবির সাথে ট্রিপ কয়েলে কানেকশন থাকবে। হ্যাঁ, আমি এই রিলেতে সেট ভ্যালু যেটা দিব, আমি যদি রিলেতে সেট ভ্যালু পুরাটা তো এখন দেখাবো না, পরে দেখাবো, যে 2.5 দিয়ে রাখি। রিলেতে যদি সেট ভ্যালু 2.5 দিয়ে রাখি, এই 2.5-এ আসলে এখানে কি করবে? সিগন্যাল দিয়ে এই ব্রেকার ট্রিপ করে দিবে, মানে ট্রান্সফরমার কাট হয়ে যাবে আর কি। এটার কাজ হলো দেখানো, আর এর কাজ হলো এই এই মানে কারেন্টটা নিয়ে এসে আমাদের কোথায় এই সিগন্যালটা ইয়েতে পাস করে। এটা কিভাবে আসে এটা প্রজেকশন ক্লাসে দেখবো, আরো মানে একেবারে শেষের দিকে আর কি। মানে এখন ওটা বললে মাথায় ঢুকবে না। আচ্ছা, আমার মনে হয় কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে একেবারে। এখন পিটির কাজ কি? পিটির কাজটাও একই রকম না? পিটির কাজটা কেমন তাহলে? একবারে সহজ হয়ে গেছে। ধরলাম এটা পিটির সিম্বল। সিম্বল গুলা শিখবেন আপনারা, ওই যে এসএলডি টেসএলডি আছে আমার ইয়ের মধ্যে। এখন এটা হলো পিটির সিম্বল। এই 33 কেবি পর্যন্ত পিটির কাজ মানে প্রোটেকশনও থাকে, বাট আমরা সিঙ্গেল পিটি ইউজ করি। এটার কাজ শুধু মিটারিং করা। আমার এখানে ভোল্টেজ কত? ধরলাম 11,000। পিটির কাজ কি? মানে পিটির কাজ হলো এই 11,000 ভোল্টকে কনভার্ট করে এই মিটারের উপযোগী করা, তাই না? মিটারের উপযোগী করা। কারণ 11,000 ভোল্টের জন্য যদি আমি মিটার বানাই তাহলে কি করতে হবে? বিশাল প্যানেলের সমান একটা মিটার হবে, মানে অনেক বড়। মানে দেখা যাবে যে 6 ফুট লম্বা, এ পাশে আবার 5 ফিট চওড়া, এরকম আবার 3 ফিট ডেপথ একটা মিটার হবে। এত বড় মিটার, তো এত বড় মিটার তো আমরা দেখবো না। এটা হলো ভাত টিপার মতো আর কি, যে একটা ভাত চেক করলে যেমন হয় ওইভাবে আমরা ইয়ে করি আর কি। তো এখানে আমার এই পিটির মানটা হয় প্রাইমারিতে যেটাই থাক সেটা হবে প্রাইমারি। ধরলাম এটা 11,000। সেকেন্ডারিটা সবসময় ফিক্সড, এটা হলো 110 ভোল্ট। এখানে যদি 33,000 হয়, 33,000 সেকেন্ডারি কত হবে? 110 ভোল্ট, মানে 110 ফিক্সড এখানে। মানে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের জন্য 110। এখানে যদি আপনার 230 কেভি হয়, মানে অনেক বড় গ্রিড সাবস্টেশন হয়, এখানেও 230 হলে সেকেন্ডারিতে কত হবে? ওই 110। সব জায়গায় কি হবে? সেকেন্ডারি 110-এ কনভার্ট করা যাবে। এই 110 ভোল্ট যদি মিটারে পায়, তখন মিটার কত শো করবে? 11,000 হ্যাঁ, বল। একবারে 11,000। 11 কেজি। যদি এখানে আমার গ্রিডের মানে এই গ্রিডের ভোল্টেজের উপর তো আমাদের হাত নাই, তাই না? এটা তো বিদ্যুতের লাইন থেকে যেভাবে আসে। এখানে যদি 10,000 আসে তাহলে এখানে কত শো করবে? ওই রেশিওতে হ্যাঁ, 10,000। এখানে 10,000-ই শো করবে। তাহলে এই সেকেন্ডারিতে কত আসবে তাহলে? 100? 110। না, 110 কেন?